দেখতে দেখতে চলে এলো দুর্গাপুজো 2024 আর 2024-এর দুর্গাপুজোয় এবারে প্রতি বছরের মতো ট্যুরিস্ট ডেস্টিনেশনও আপনাদের উপহার দেবে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন উল্লেখযোগ্য দুর্গাপুজো মণ্ডপ। কোথায় হচ্ছে কি দুর্গাপুজো, কি তার থিম, কিভাবে যাবেন, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন এবারে উপস্থিত পুজো পরিক্রমা 2024 নিয়ে। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ যাচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের 2024-এর দুর্গাপুজো প্রস্তুতি দেখানোর জন্য। কল্যাণী আইটিআই 2024-এ কি হচ্ছে থিম, কিভাবে পৌঁছাবেন কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের দুর্গাপুজো দেখতে, কবেই বা পুজো উদ্বোধন, কি দিয়ে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপ, মাতৃ প্রতিমাও কীরকম, যাবতীয় তথ্য, যাবতীয় খুঁটিনাটি নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ কল্যাণী লুমিনাস ক্লাবের পুজো পরিক্রমা দেখানোর জন্য। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা এখন চলে এসেছি দমদম স্টেশনে, আর আমি ডক্টর মিঠুন কল্যাণী সীমান্ত লোকাল ধরে যাব কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। সেখান থেকে নেমে পায়ে হেঁটে একদম পৌঁছে যাবেন কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের পুজো দেখতে। আর প্রতি বছরের মতো কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব এবারও উপহার দিচ্ছে এক অনন্য নিদর্শন, এক অনন্য পূজা মণ্ডপ আপনারা দেখতে পাবেন কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের 2024-এ। কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের এ বছরের নিবেদন ব্যাংককের অরুণ মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন বাঁশের স্ট্রাকচার কমপ্লিট হয়ে, আর তার সঙ্গে শুরু হয়ে গেছে বাইরের অভ্যন্তরীণ পরিকাঠামোর কাজকর্ম। কি সুন্দর লাগছে, এবং এত সুউচ্চ মণ্ডপ সচরাচর দেখাই যায় না। এই মাঠে অনন্য রূপ নেবে দুর্গাপুজো 2024। ব্যাংককের অরুণ মন্দির চোখের সামনে ফুটে উঠেছে, আর এই নিদর্শন আপনাদের সামনে তুলে ধরেছে সরকার ডেকোরেটার্স, যার প্রোপাইটার উইলিয়াম সরকার। মণ্ডপের অভ্যন্তরীণ কাজ 99% শেষ হয়ে গেছে, আর বেশ কিছু দিনের অপেক্ষা। তারপরেই সবার জন্য খুলে দেওয়া হবে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো। উদ্বোধন হবে কবে? মহালয়ার পরপরই আপনাদের জন্য উদ্বোধন করা হবে লুমিনাস ক্লাবের এই পূজা মণ্ডপ। শুধু চোখ ধাঁধানো পূজা মণ্ডপ নয়, আর শুধু চোখ ধাঁধানো মাতৃ প্রতিমাও নয়, প্যান্ডেলের ভেতরে দেখতে পাবেন ঝিনুকের কাজ, আর তার সঙ্গে থাকবে অসাধারণ আলোকসজ্জা। শুধু কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পূজা প্রস্তুতি নয়, তাছাড়াও আপনারা দেখতে পাবেন শ্রীভূমি সহ আরও বেশ কিছু পুজো ক্লাবের পুজো প্রস্তুতি মহালয়ার আগেই। এখন আমি পেয়ে গেছি কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের একান্ত আপনজনকে। নমস্কার দাদা, আপনাদের মুখে জানতে চাইবো এবছরের থিম কি সকলে জানে, তাও আপনার কাছে জানতে চাইছি। দেখুন, বিগত 2 বছর ধরে আমরা যখন চমক দিয়ে এসেছি, তো টাওয়ার করে এই বছর আমরা একটু অন্য একটু চিন্তা ভাবনা করেছি। এই বছর আমরা মন্দির করেছি। এইটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, যে বুদ্ধ মন্দির, তার আদলে আমাদের মন্দির তৈরি করা হয়েছে। আচ্ছা, আর এছাড়া এই বছর কি দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে? দেখুন, এই বছর আমাদের লক্ষ ঝিনুক দিয়ে পুরো টোটাল মণ্ডপটি তৈরি হচ্ছে। আর উদ্বোধন কবে হবে? দেখুন, আমাদের উদ্বোধন হবে মহালয়ের 2 দিন পর। মহালয়া 2 দিন পর? হ্যাঁ, 2 দিন পর। মানে মহালয়া 2 দিন পর থেকে সকল দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। এছাড়া দর্শকদের জন্য কি বলতে চাইছেন? দেখুন, দর্শকরা মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখেছে আমাদের এখানে, প্লাস চীনের গ্র্যান্ড লিসবোয়া দেখেছে, তাল তৈরি করেছে। এই বছর আমরা ব্যাংককের অরুণ মন্দির আদলে আমাদের মণ্ডপ তৈরি করা হয়েছে। অলরেডি এই মণ্ডপের উচ্চতা হচ্ছে 175 ফুট মতো, আর চওড়া প্রায় 150 ফুট মতো আমাদের এই মণ্ডপটি রয়েছে। ঠিক আছে,
তো গত বছর যা ভিড় হয়েছিল আশা করি তার থেকে আরও বেশি ভিড় এবছর হবে। ইভেন সেই কথা মানে মাথায় রেখে এই বছর আমরা প্রথম থেকে আমরা সেই প্রস্তুতি শুরু করেছি। তো আমরা এই বছর প্রস্তুত টোটালি দফায় দফায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে, আমরা রুট মার্চ করা হয়েছে প্রশাসনের সাথে সাথে। তো আশা করি যেমন কলকাতায় মানে কলকাতা থেকে এবছর মানে গত বছরও যা ভিড় আমাদের কল্যাণীতে এসছে, তো এই বছর সেম ভিড় আমরা আশা করছি হবেই। থ্যাংক ইউ দাদা। দুর্গাপুজো মানেই ট্যুরিস্ট ডেস্টিনেশনের পূজা পরিক্রমা। আপনারা চোখ রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশনের পর্দায়, কারণ কোনো ভনিতা ছাড়া শুধুমাত্র পূজা মণ্ডপ কীভাবে যাবেন, কি তার থিম, কতক্ষণে কি কি দেখবেন, কতক্ষণে পৌঁছাবেন, এ নিয়ে শুধুমাত্র ভিডিও বানায় ট্যুরিস্ট ডেস্টিনেশন। তাহলে অবশ্যই এখন থেকেই সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং পুজোর দিনগুলো আরও রঙিন হয়ে উঠুক ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে।